আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জিনের সাথে মানুষের সহবাস গল্পে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই গল্পটির শেষ পর্ব সম্পর্কে জানব। মানে আজকেই এই গল্পটি আমরা শেষ করতে চলেছি। তবে খুব তাড়াতাড়ি এই গল্পের সিজন 2 আনতে চলেছি। শেষ পর্বটি শুরু করার আগে ষষ্ঠ পর্বের শেষের কিছু কথা বলে নিচ্ছি, যেন আপনাদের এই পর্বটা বুঝতে সুবিধে হয়। তো ষষ্ঠ পর্বের শেষে আমরা দেখেছিলাম ঈশিতা সেই জিনের সম্রাটের সাথে দেখা করতে গেছে, আর সেই সম্রাট ঈশিতাকে একটা কথা বলেছিল। আজকের পর্বটা সেখান থেকেই শুরু করছি। সম্রাট বলে আমি তোমার কথা শুনেছি, তোমার সাথীদের মুখে। তুমিই তো ঈশিতা, তাই না? আমি বললাম, জি সম্রাট, আমি ঈশিতা। আমি আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। একমাত্র আপনিই পারেন আমাকে সাহায্য করতে। সম্রাট বলল, না না মা, এ কথা বলো না। সবার উপরে মহান আল্লাহ তাআলা, আল্লাহ পাক যদি চায় তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। আর হয়তো আল্লাহ পাক চায় আমি তোমাকে সাহায্য করি। এখন তুমি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বলো। আমি সম্রাটকে সবকিছু খুলে বলি। সবটা শুনে সম্রাট আমাকে যা বলে সেটা শুনে তো আমি অবাক হতে বাধ্য হই। সম্রাট আমাকে বলে, তুমি যে জিনটার কথা বলছো ইয়ামিন, ইয়ামিন কে তার সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। তুমি হয়তো বা শুনেছ সে একাই 10টি জিনের সমান। এটা তোমাদের ভুল ধারণা। আসলে ইয়ামিন 10টি জিনের সমান শক্তিশালী না। সে আমাদের মতো 1,00,000 জিনের থেকেও শক্তিশালী। সে হচ্ছে অগ্নিবংশের একমাত্র জিন। তার বংশধরেরা যারা ছিল তারা সকলে মারা গেছে। কেন মারা গেছে, কি কারণে মারা গেছে, কিভাবে মারা গেছে, এটা সম্পর্কে আমিও জানি না। তবে এখনও যদি তার বংশধরের কথা কোনো জিন শুনে, তাহলে তাদের আত্মা কেঁপে ওঠে। আসলে ইয়ামিনের বংশধরের ভিতরে যারা ছিল তারা ছিল খুবই ভয়ানক ও নিষ্ঠুর। তাদের প্রধান কাজই ছিল অন্যান্য জিনেদের ধ্বংস করা। তারা সকলে মিলে সকল জিন জগৎগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলছিল। তাদেরকে কেউ আটকাতে পারছিল না, কারণ তারা এক একজন ছিল 10,000 জিনের থেকেও শক্তিশালী। তারা ভালো খারাপ সকল জিনেদেরকে হত্যা করছিল এক এক করে। সকল জিন রাজা সম্রাটদের তাদের পায়ে নত হতে বাধ্য করছিল। কিন্তু কথায় আছে না, জুলুমকারীর বিচার উপরওয়ালা একদিন না একদিন করে। তাদের সাথে কি হয়েছে, কিভাবে তারা ধ্বংস হলো, এ সম্পর্কে আমরা কেউ না জানলেও একটা কথা বিশ্বাস করি, যে আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। হয়তো তাদের পাপের খরা পূরণ হয়ে এসেছিল, তাই উপরওয়ালা তাদেরকে যথেষ্ট পরিমাণে শাস্তি দিয়েছে। আমি জানি না ইয়ামিন কি করে বেঁচে আছে, কিন্তু ইয়ামিনকে ছোট থেকেই বড় করেছে সেই ইমাম। সেই ইমাম তাকে নিজের ছেলের মতোই বড় করেছে, তাই সে তার ভেতরে কোনো অহংকার সৃষ্টি হতে দেয়নি এবং ইয়ামিনকে বুঝতেও দেয়নি সে কতটা শক্তিশালী। ছোট থেকেই মাদ্রাসায় বড় হওয়ার কারণে ইয়ামিনের ভেতরে খুব ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। ধীরে ধীরে সেও তৈরি হয় একজন আল্লাপাকের গোলাম হিসাবে। সত্য কথা বলতে, ইয়ামিন যে কতটা শক্তিশালী এটা সম্পর্কেই ইয়ামিন সঠিকভাবে জানে না। কিন্তু কেউ যদি তাকে অনেকটা রাগিয়ে দেয়, তাহলে সে নিজের পুরো শক্তি ব্যবহার করতে পারবে। দেখো মা ঈশিতা, আমার তো অনেক বয়স হয়েছে, এখন তোমাদের সাথে যুদ্ধে যেতে পারবো না। তবে আমার জিন সৈনিকদের ভিতরে 5,00,000 জিন আমি তোমাদেরকে উপহার দিব। তারা তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে। তুমি বিশ্বাস রাখতে পারো মা, আমার জিন সৈনিকরা তোমায় ছেড়ে কখনো পালাবে না। হয়তো তারা বিজয় লাভ করবে, নয়তো তারা সেখানেই মৃত্যুবরণ করবে। কিন্তু ঈশিতা, ওদের কাছে 10,00,000 জিনের একটা বহর আছে, আর আমাদের কাছে আছে ইয়ামিনের 3,00,000 জিন আর আমার 5,00,000 জিন, সর্বমোট 8,00,000 জিন। আমাদের যদি এই যুদ্ধে বিজয় লাভ করতে হয়, তাহলে সর্বপ্রথম ইয়ামিনকে বন্দী অবস্থা থেকে মুক্ত করতে হবে। তারপর তাকে এতটাই রাগাতে হবে যে তার পুরো শক্তি সে ব্যবহার করতে পারে। আর একটি কাজ তোমাকে করতে হবে। হ্যাঁ, তুমি পারবে তাকে এতটা রাগাতে যেন সে সকল বাধা পার হয়ে তোমাকে বাঁচানোর জন্য, সকলের সাথে যুদ্ধ করার জন্য তার পুরো শক্তি ব্যবহার করে। আমি সম্রাটকে বলি, কিন্তু সম্রাট, আমি কি করে কাজ করব? সম্রাট আমাকে বলে, তুমি নিজে থেকে সেই নিশিরাম ও ভুগনাথের হাতে ধরা দেবে। তারা ইয়ামিনের সম্পর্কে জানে, কিন্তু তারাও জানে না সে কতটা শক্তিশালী।
তারা তোমাকে তুলে নিয়ে ইয়ামিনের সামনে ভোগ করার চেষ্টা করবে। যখন তারা তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে আর তোমার সাথে নোংরামি করার চেষ্টা করবে, তখন ইয়ামিন এটা কোনোভাবেই নিতে পারবে না, কারণ ইয়ামিন তোমাকে অনেক ভালোবাসে। আর সে যখন এটা সহ্য করতে পারবে না আর তার রাগ বাড়তে থাকবে, তখনই সে তার শক্তির উৎস খুঁজে পাবে। সে যখন বুঝতে পারবে তার শরীরে অনেক শক্তি বৃদ্ধি পেয়েছে আর সে আসলে কি, তখন সে নিজের শক্তির মাধ্যমে নিজেকে মুক্ত করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আর আমাদের সকল সৈনিকরা সাদা পাহাড়ির আশেপাশেই থাকবে। তারা যখন বুঝতে পারবে ইয়ামিন তার শক্তির মাধ্যমে মুক্ত হয়ে গেছে আর সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে, তখনই আমাদের ৮ লক্ষ জিন তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। দেখবে আমাদের জয় নিশ্চিত, কারণ আমাদের ৮ লক্ষ জিনের সামনে থাকবে ইয়ামিন, যাকে তখন হারানো অসম্ভব। আমি বললাম, ঠিক আছে সম্রাট, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমি ইয়ামিনের জন্য এতটুকু করতে পারি, কারণ আমিও যে তাকে অনেকটা ভালোবাসি। তাছাড়া আমাকেও তো প্রতিশোধ নিতে হবে, আমার দাদুর হত্যার প্রতিশোধ, সেই নিষ্পাপ ইমাম সাহেবের প্রতিশোধ, যে কিনা আমার মাথায় হাত রেখে বলেছিল আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেব। আমি নিজের কান্না ধরে রাখতে পারি না, আমার চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছিল। সম্রাট আমার কাছে এসে আমার চোখের পানিটা তার হাত দিয়ে মুছে দেয় আর আমাকে বলে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, তার উপরে বিশ্বাস রাখো, উপরওয়ালা সব কিছু ঠিক করে দেবে। এখন তুমি আমার সাথে আসো। আমিও আমার সাথীরা মিলে সম্রাটের সাথে প্রাসাদের বাইরে আসি। বাইরে আসার পর আমি চারিপাশে কিছুই দেখতে পাই না, কিন্তু সম্রাট আমাদের থেকে একটু এগিয়ে গিয়ে অনেক জোরে বলতে শুরু করে, তোমরা সকলে কোথায়? আমার সাথীরা, যুদ্ধের সময় হয়েছে, কাফেরের বিরুদ্ধে দাঁড়ানোর সময়, নিষ্পাপ মেয়েদের মৃত্যুর বদলা নেওয়ার। যেই সব কাফেরেরা প্রতিনিয়ত মেয়েদের সাথে সহবাস করে তাদের জীবন কেড়ে নিয়ে ছুঁড়ে মেরেছে ওই গভীর সমুদ্রে, তাদের পাপের খরা পূরণ হয়েছে। তোমরা কোথায়? দেখা দাও। তখন আমি দেখতে পেলাম আকাশ জুড়ে অনেক অনেক লম্বা জিনেদের আগমন ঘটছে। সকলের হাতেই যুদ্ধের তলোয়ার, সকলে পরনে যুদ্ধের পোশাক। সবাই আস্তে আস্তে প্রাসাদের সামনে এসে দাঁড়ালো আর একসাথে বলতে শুরু করলো, কসম আমাদের জানের মালিকের, ওইসব কাফেরদের ধরে ধরে মাঝখান দিয়ে দুটুকরো করে ফেলে দেব। হয়তো তাদের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেব, নয়তো নিজেরাই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। শুধুমাত্র সাহায্য চাই ওই উপরালার। এটা বলে সেসব সৈনিকরা আস্তে আস্তে আবার অদৃশ্য হয়ে গেল। যাওয়ার আগে সকলে মিলে আমার উদ্দেশ্যে বলল, বোন আমার, তুমি তোমার কাজ করো, আমরা সঠিক সময়ে দেখা দেব। তারা যাওয়ার পর সম্রাট আমাকে বলে, এবার তোমার পালা। আমি সম্রাটকে বলি, আমি কি করে ধরা দেব? আর আমি যদি নিজের থেকে ধরা দেই, তাহলে যদি তারা বুঝে যায় এটা কোনো চাল, এটা কোনো পরিকল্পনা? সম্রাট আমাকে বলে, তোমাকে একটি কাজ করতে হবে। আজকে রাতে নিজেকে এত সুন্দর করে সাজিয়ে তুলবে আর একটি খুব সুন্দর শাড়ি পরে বিছানার উপরে শুয়ে পড়বে। তখন ভোগনাথ আর নিশিরাম তোমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যেতে বাধ্য হবে। তখন তাদের মাথায় শুধু তোমাকে ভোগ করার ইচ্ছে জাগবে, তাদের মাথায় আসবে না এটা কোনো চাল হতে পারে। আমি বললাম, ঠিক আছে সম্রাট, তাহলে এমনটাই হোক। সম্রাট বলে, আল্লাহ তোমার সহায় হোক, যে পথে এসেছ সেই পথেই ফিরে যাও। আমি সম্রাটের পায়ে ছুঁয়ে তার থেকে দোয়া নিয়ে নিই। সম্রাট আমাকে বলে, আমি যদি পারতাম তাহলে তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম। আমি বললাম, আপনি যুদ্ধে অংশগ্রহণ না করতে পারলে কি হবে? আপনি তো আপনার সমস্ত দিয়েই আমাকে সাহায্য করছেন। আপনার কাছে আরেকটি সাহায্য চাই আমি, আপনি মোনাজাতে আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমি আমার সাথীরা সম্রাটের থেকে বিদায় নিয়ে আবার সেই সিঁড়ির পথ ধরে আস্তে আস্তে মাটিতে নেমে আসি। মাটিতে আসার পর সেই গ্রামের পথ ধরে আবার হাঁটতে হাঁটতে এসে ফুল বাগানে দাঁড়াই। বরাবরের মতোই আমার সাথীরা আমাকে একটি গোলাপ ফুল হাতে তুলে দেয়, আমিও ফুলটি হাতে নেই। আগের মতোই আমার মাথাটা ঘুরতে শুরু করে আর চারিপাশে ঝাপসা ঝাপসা দেখতে শুরু করি। আমি কিছুক্ষণের ভিতরেই জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যাই। আমার জ্ঞান ফিরতেই আমি চোখ মেলে দেখতে পারি রাকিব ভাই আমার সামনে দাঁড়ানো, আর ঠিক তার পেছনে আমার সেই 10 জন সাথী। রাকিব ভাই আমাকে বলে, আমার সাথীরা আমাকে সব কিছু বলেছে, আমিও যাব তোমাদের সাথে যুদ্ধে। আমি বললাম, কিন্তু রাকিব ভাই, আপনি তো সাধারণ মানুষ, আপনি কি করে সেসব জিনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? রাকিব ভাই আমাকে বলে, তারা যুদ্ধ করবে তাদের জাদু শক্তির মাধ্যমে, আর আমি যুদ্ধ করব কোরআনের সাহায্যে। আমি পবিত্র কোরআন থেকে কিছু আয়াত পড়ে সেই সব জিনদের দুর্বল করার চেষ্টা করব, কারণ কাফের জিনেরা কখনোই পবিত্র কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না।
এখন তুমি চলো, আমাকে বাসায় নিয়ে যাই, আর সম্রাটের কথা মতো তুমি নিজেকে তৈরি করো। একটা সুন্দর শাড়ি পরে নিজেকে সাজাও, যেন তারা কোনোভাবেই তোমার থেকে চোখ সরাতে না পারে। আর আমার সাথীরা যতটুকু আমাকে জানিয়েছে, নিশিরাম ও ভোগনাথ সবসময় দূর থেকে তোমার উপরে নজর রাখছে। কিন্তু ভয় নেই, তারা কোনোভাবেই বুঝতে পারবে না যে আমরা সম্রাটের সাথে দেখা করতে গিয়েছিলাম, কারণ তোমাকে বাড়ির বাইরের থেকে আনার সময় আমি চারিপাশ পবিত্র কোরআনের মাধ্যমে বন্ধ করে ফেলেছিলাম, যেন দূর থেকেও তোমার উপরে কেউ নজর রাখতে না পারে। কিন্তু এখন বাড়িতে গিয়ে আমি সেই বন্ধ দরজাটা খুলে দেব, কারণ তারা যেন তোমাকে দূর থেকে দেখতে পারে, আর তোমার এই সৌন্দর্যর রূপ দেখে তারা পাগল হয়ে যায়। আমি আমার সাথীদের সাথে বাড়িতে আসি। রাকিব ভাই ততক্ষণে পরিবারের সকলকে সবকিছু খুলে বলছে। রাকিব ভাই সবাইকে এটাও বলে, কান্নাকাটি করবেন না, তাহলে তারা বুঝে যাবে এটা আমাদের একটা চাল, একটা পরিকল্পনা। আমি বাড়িতে এসে সোজা চলে যাই গোসলখানায়, আর সুন্দরভাবে গোসল করে ঘরে চলে আসি। ঘরে আসার পর আমি আমার আলমারিতে রাখা সেই নীল শাড়িটা বের করি। এত শাড়ি থাকতে আমি নীল শাড়িটাই পরতে চাচ্ছি, এই কারণে এই নীল শাড়িটা পরে আমি ইয়ামিনের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি। আর সেই কাফেরগুলো যখন আমাকে তুলে নিয়ে ইয়ামিনের চোখের সামনে সহবাস করতে যাবে, তখন সে আরও রেগে যাবে। তখন তার মনে পড়বে এই শাড়ি পরানো অবস্থায় সে আমার সাথে কত ভালো সময় কাটিয়েছে। সে যেন খুব তাড়াতাড়ি রেগে যায়, এই কারণেই আমি এই শাড়িটা বেছে নিয়েছি। আমি এই শাড়িটা পরে খুব সুন্দর। দরজা ভেঙে ঘরে প্রবেশ করল নিশিরাম ও ভোগনাথ। তারা দুজনেই একই রকম পোশাক পরে আছে, যেমনটা হিন্দু তান্ত্রিকেরা পরে থাকে। গলায় মুক্তার মালা, মাথায় রাজমুকুট। তাদের দেখেই বোঝা যাচ্ছিল তারা অনেক শক্তিশালী। তাদের চোখ দুটো আমার উপরে আটকে আছে, আর মুখে একটা লালসার হাসি। আমার মনের ভেতরে অনেক ভয় লাগছিল। ঠিক তখনই নিশিরাম আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে শুইয়ে আমার সাথে জোর করতে শুরু করল। যখন আমকে জোর করে কিস করতে যাবে, ঠিক তখনই ভোগনাথ এসে তাকে এক টান দিয়ে আমার উপর থেকে সরিয়ে দূরে ছুঁড়ে মারল। নিশিরাম রেগে গেল। ভোগনাথ নিশিরামকে বলল, থাম বন্ধু, নিজেকে একটু কন্ট্রোল কর। ওকে এত সহজে ভোগ করলে হবে নাকি? তুমি কি ভুলে গেছ আমরা একে অপরকে কথা দিয়েছিলাম ওকে একসাথে ভোগ করব, তাও ইয়ামিনের সামনে। তারপর আমাদের গোলামেরা ওকে এক এক করে ভোগ করবে। ও তখন এমনিতেই মারা যাবে। এত উত্তেজিত হওয়ার কিছু নেই, চলো ওকে উঠিয়ে নিয়ে যাওয়া হোক। এটা বলে সে হাসতে শুরু করল। নিশিরাম নিজের রাগ কন্ট্রোল করল আর বলল, হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। চলো শালিকে উঠিয়ে নিয়ে যাই। আমার যে সহ্য হচ্ছে না, ওর ওই রোগ দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। ভোগনাথ তখন আমার কাছে এসে বলল, কিরে, তোর সাথীরা কই? আমাদের দেখে কি ভয় পালিয়েছে? চল চল, তোকে আজকে মজা করে খাবো, চল। নিশিরাম আমাকে তার কাঁধে তুলে নিল। তারপর তারা দুইজন আমাকে নিয়ে ঘরের বাইরে এলো। আমি আগে থেকেই বাবা মা, চাচা চাচির সকলের দরজার বাইরে মোটা তালা মেরে রেখেছিলাম, যেন তারা কোনোভাবেই বাইরে আসতে না পারে। কারণ কোনো বাবা মায়েরাই চাইবে না তাদের চোখের সামনে থেকে তার মেয়েকে কেউ উঠিয়ে নিয়ে যাক। আমি দেখি আমাদের বাড়ির বাইরে একটি ঘোড়ার গাড়ি রাখা, আর চারিপাশে অনেক অনেক কালো ছায়া দিয়ে ঘেরা। এরা সকলেই হচ্ছে নিশিরাম ও ভোগনাথের গোড়ামেরা। নিশিরাম আমাকে নিয়ে ঘোড়ার গাড়ির ভেতরে ছুঁড়ে মারল, আর আমার হাত দুটো বেঁধে ফেলল। ঘোড়ার গাড়িটি চলতে শুরু করল। কোন পথে চলছে আমি জানি না। আমার অনেক ভয় লাগছিল। আমি কি আমার ইজ্জতটাকে হারাবো? আমি নিজের মনে নিজের সাহস সঞ্চয় করি, কারণ আমার বিশ্বাস ইয়ামিন আমাকে রক্ষা করবে। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম, হে আল্লাহ, এই কাফেরদের হাত থেকে আমাকে রক্ষা করো। 2 ঘন্টা ঘোড়ার গাড়িটি চলার পর একটি জায়গায় এসে থামল। ভোগনাথ আমার কাছে এসে আমার চুল ধরে তুলে জোর করে আমার ঠোঁটে একটা কিস করল, আর বলল, চল চল, তোর জন্য বাসর সাজিয়ে রেখেছি। সে আমাকে চুল ধরে টেনে গাড়ি থেকে নামায়। আমি দেখতে পাই চারিপাশে অনেক অনেক প্রচুর পাহাড়। চাঁদের আলোতে বুঝতে পারছিলাম সকল পাহাড়ের রং সাদা। এই কারণেই বোধহয় এই জায়গাটার নাম সাদা পাহাড়ি এলাকা। তারা দুইজন আমাকে নিয়ে একটি পাহাড়ের গুহায় প্রবেশ করে, আর প্রবেশ করার আগে তার সকল গোলামদের আদেশ করে, চারিপাশে পাহারায় রেখে দাও। গুহার ভেতরে প্রবেশ করার পর আমি দেখতে পাচ্ছিলাম চারিপাশে মশালের আগুন জ্বলছে, আর সে পাহাড়ের গুহার ভেতরে একটি পাশে একটি খাট সাজানো ফুল দিয়ে, আর ঠিক তার পাশেই একটি লোহার খাঁচার ভেতর বন্দি অবস্থায় পড়ে আছি ইয়ামিন। আমি ইয়ামিনকে দেখার সাথে সাথেই অনেক জোরে একটা চিৎকার দেই আর বলি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার ডাকে ইয়ামিন জ্ঞান ফিরে পায় আর উঠে দাঁড়ায়। ইয়ামিন পাগলের মতো চিৎকার করছিল, আর ভোগনাথ ও নিশিরামকে বলছিল, দয়া করে ওকে ছেড়ে দাও। ভোগনাথ ইয়ামিনের কাছে গিয়ে বলে,
তুই আমার গোলামদের হত্যা করেছিস, এখন তোর সামনে তোর প্রিয় তোমাকে কি করব জানিস? না, থাক, বলে কি লাভ, আমরা যা করব তোকে দেখেই করব। এটা বলে ভোগনাথ আমাকে টানতে টানতে সেই বিছানার উপরে শুইয়ে দিল, আর নিশিরাম ছুটে এসে আমার শাড়ি টানতে শুরু করল। দুইজন দুই পাশ থেকে কুকুরের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ল, আমাকে নির্যাতন করতে শুরু করল। ওই পাশে ইয়ামিন পাগলের মতো লোহার খাঁচায় ঘুষি মারছে, লাথি মারছে বের হওয়ার জন্য। আমি কোনোভাবেই তাদের কাছে বশতা স্বীকার করছিলাম না। নিশিরাম আমার গালে এক চর মারে, চরটায় এত জোরে মেরেছে যে আমার গালটা ফেটে একটি পাশ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আমি ব্যথা সহ্য করতে না পেরে একটা চিৎকার দেই, ও বাবা গো! ইয়ামিনের এই দেখে তার রাগ এতটাই বেড়ে যায় যে সে নিজের রাগের উপর আর কন্ট্রোল করতে পারে না। আমি এক নজর ইয়ামিনের দিকে তাকাই, আমি দেখি সে এখন আর সাধারণ কোনো মানুষ রূপে নেই। ইয়ামিনের পুরো শরীর এখন দাউ দাউ করে আগুনে জ্বলছে। সে এক লাথিতে সেই মজবুত লোহার খাঁচাটা তখন ভেঙে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে ভোগনাথ ও নিশিরাম আমাকে ছেড়ে সেদিকে ঘুরে তাকায়। তারপর ভোগনাথ ও নিশিরাম ইয়ামিনের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য সেদিকে এগিয়ে যায়, কিন্তু ইয়ামিন তার দুই হাত দিয়ে তাদের দুজনের গলা ঝরে ছুঁড়ে মারে। এত জোরে ছুঁড়ে মেরেছে পাহাড় ফেটে তারা বাইরে জঙ্গলে এসে পড়ে। ইয়ামিনের শরীরে এত আগুনের তাপ ছিল যে আমি তার কাছে যেতে পারছিলাম না। ইয়ামিন শুধু আমার দিকে একটি নজর তাকায় আর বলে, তোমার কিছু হবে না। এটা বলেই ইয়ামিন সেদিকে এগিয়ে যায় যেদিকে নিশিরাম ও ভোগনাথ গিয়ে পড়েছে। তখনই আমি শুনতে পাই চারিপাশে লক্ষ লক্ষ মানুষ একসাথে বলে উঠল, আল্লাহু আকবার! চলো সবাই, আর যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি গুহার ভেতর শুনতে পারছিলাম বাইরে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি বুঝতে পারছিলাম বাইরে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ জিন একে অপরের সাথে লড়াই করছে। তখনই সে গুহার ভেতর ভোগনাথের 4টি গোলাম প্রবেশ করে আর আমার কাছে আস্তে আস্তে আগাতে শুরু করে। আমি দেখছিলাম তাদের পুরো শরীর অনেক লম্বা লম্বা কালো পশম দিয়ে ভরা। তারা আমাকে বলতে শুরু করলো, আমাদের মহারাজ ভোগ করতে পারেনি তো কি হয়েছে, আমরা তোর সাথে সহবাস করব। আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে পিছু হটছিলাম আর ভাবছিলাম এখন কি হবে, এখন কি হবে আমার। ঠিক তখনই আমার কানে আসে কি একজন কোরআন তেলাওয়াত করতে করতে গুহার ভেতরে প্রবেশ করলো, আর কোরআন তেলাওয়াতের শব্দে সে 4টি খারাপ জিন তাদের কান ধরে মাটিতে বসে পড়ল। তারা অনেক কষ্ট পাচ্ছিল আর দাঁতে দাঁত চেপে বলছিল, বন্ধ কর কোরআন পড়া। আমি দেখতে পাই গুহার ভেতরে প্রবেশ করেছে রাকিব ভাই, তার হাতে একটি পবিত্র কোরআন। রাকিব ভাই তার ব্যাগের ভেতর থেকে জমজমের পানি সে 4টি জিনের উপরে ঢেলে দেয়, আর ব্যাগে থাকা একটি মশাল তাদের উপরে ছুঁড়ে মারে। সাথে সাথে সে 4টি জিন মৃত্যুর চিৎকার দিয়ে জ্বলতে জ্বলতে সেখানে কয়লা হয়ে যায়। আমি এক দৌড়ে ছুটে আসি রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই আমাকে বলেন, ভয় পেও না ঈশিতা, আমরা আমাদের কাজে সফল হয়েছি। এখন আর ইয়ামিনকে আর কেউ আটকাতে পারবে না, সে তার পুরো শক্তি অর্জন করে ফেলেছে। বাইরে এখন মৃত্যুর তাণ্ডব চলছে, চলো আমার সাথে বাইরে আসো। আমি রাকিব ভাইয়ের সাথে বাইরে আসি আর দেখি সেই জঙ্গলের একটি পাশ দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সে আগুন থেকে লক্ষ লক্ষ কালো ধোঁয়া আকাশে উড়ে যাচ্ছে। রাকিব ভাই আমাকে বলে, সব কাফেরদের সে আগুনে পোড়ানো হচ্ছে, আর তাদের রুহুগুলো ওই দেখো আকাশে উড়ে যাচ্ছে। এপারে তো শাস্তি পেল, ওই পারে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবে না। আমি দেখছি লক্ষ লক্ষ কণ্ঠে আবারও সকলে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আমরা জয়লাভ করেছি। তুমি ভালো থেকো বোন ঈশিতা, আমরা তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ। লক্ষ লক্ষ জিনেরা একসাথে এই কথা বলল। আমি তাদের দেখতে পাচ্ছিলাম না, তারা সকলেই হাওয়ায় ভাসমান ছিল। আমি তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাই এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য। আমি বললাম, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। তখনই আমি দেখি জঙ্গলের ভেতর থেকে ইয়ামিন বের হয়ে আসছে। সে তার 2 হাত দিয়ে এক হাতে নিশিরাম, আরেক হাতে ভোগলেতে চুল ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসছে। আমার পায়ের কাছে এনে ইয়ামিন তাদের 2 জনকে ছুঁড়ে মরে আর আমাকে বলে, আল্লাহ কখনো ছেড়ে দেয় না, ওদের পাপের ভরা পূরণ হয়েছে। আমি দেখলাম ইয়ামিন তখন তার পুরো শক্তি দিয়ে তাদের বুকের উপরে পা রাখে। ভোগনাথ ও নিশিরাম এত শক্তিশালী হওয়ার পরেও ইয়ামিনের পায়ের ভার সহ্য করতে পারছিল না। একটা পর্যায়ে গা কলিজা ফেটে সেখানে মারা যায়। ইয়ামিন যখন বুঝতে পারে তারা মারা গেছে, তখন তাদের মাটি থেকে তুলে সে আগুনের দিকে ছুঁড়ে মারে। এখনও ইয়ামিনের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি বুঝতে পারলাম ইয়ামিনকে যদি এখন শান্ত না করা হয় তাহলে সে ভুলে যাবে সে কে। হয়তোবা তখন সে তার পূর্বপুরুষের মতো অন্যান্য জিন্নেদের হত্যা করতে শুরু করবে। আমি এক দৌড়ে ইয়ামিনকে জড়িয়ে ধরি, আমার শরীর পড়ে যাচ্ছিল তার শরীরের তাপে। ইয়ামিন যখন বুঝতে পারে আমার খুব কষ্ট হচ্ছে, তখন সে সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, আবারও আগের মানুষ রূপে ফিরে আসে। ইয়ামিন রাকিব ভাইয়াকে অনেক ধন্যবাদ দেয়, আর আমি রাকিব ভাইয়াকে বলি, রাকিব ভাইয়া, আপনি কষ্ট করে একাই ফিরে যান, আমি আপনার সাথে আসতে পারবো না। আর হ্যাঁ, আপনি আমার বাবা মার কাছে গিয়ে বলবেন আমি ইয়ামিনকে রক্ষা করেছি,
আর তার সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি তার সাথে তার জগতেই থাকব। কিন্তু আমি মাঝে মাঝেই ইয়ামিনের শক্তির মাধ্যমে আমি আমাদের জগতের বাবা মার স্বপ্নে দেশে দেখা দেব। তাদের মন খারাপ করতে মানা করবেন। রাকিব ভাইয়া বলে, ঠিক আছে ঈশিতা, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ। গ্রামের অনেকেই জেনে গেছে ইয়ামিন একটি জিন, আর তোমার বাবা মা এখন চাইলেও তার সাথে তোমার আর বিয়ে দিতে পারবে না। কিন্তু আমিও চাই তোমাদের ভালোবাসার জয় হোক। তোমার বাবা জ্ঞানী মানুষ, তাকে বুঝিয়ে বললে অবশ্যই সে বুঝবে। আমি তাহলে আসি, তোমরা ভালো থেকো। রাকিব ভাই চলে গেল সেখান থেকে। ইয়ামিন আমাকে বলল, তুমি যেটা করলে ভেবে করলে তো? তুমি আমার জন্য তোমার বাবা মা, চাচা চাচি সকলকে ত্যাগ করলে। আমি ইয়ামিনকে বলি, বিয়ের পর তো স্বামী তার সব কিছু, চলো আমরা আজকেই বিয়ে করব। সেদিনই ইয়ামিন তাদের জগতে আমাকে নিয়ে যায়, আর সে জগতের 3 লাখ জিনেরা আমাকে স্বাগতম জানায়। আর সেই জিনেদের ভিতরে সবথেকে বয়স্ক জিন আমাদের বিয়ে পড়ায়। বিয়ের পর আমাদের বাসরের ব্যবস্থা করা হয় ইয়ামিনের প্রাসাদে। আমি বাসর ঘরে বসে আছি। সবাই বিয়ের দিন লাল টকটকে শাড়ি পরে, কিন্তু ইয়ামিন ওই রাজপ্রাসাদের দাসীদের বলেছে আমাকে যেন নীল টকটকে এক শাড়ি পরানো হয়। ইয়ামিনের আদেশে তাই করা হলো। আমাকে নীল শাড়ি পরিয়ে বাসর ঘরে বসে রাখা হলো। বেশ কিছুক্ষণ পর ইয়ামিন ঘরের ভেতর প্রবেশ করে। সে একটি সাদা ফুটের পাঞ্জাবি পরা। ঘরে প্রবেশ করে সে দরজাটা লাগিয়ে দিল। আমার বুকের ভেতর হার্টবিট ওখানে বেড়ে গেল। বুকের বাঁ পাশের ঈদও কেমন জানি করছিল। ইয়ামিন আমার কাছে এসে বসল আর আমাকে বলল, তুমি হয়তো অনেক ভয় পেয়ে আছো। আমি বুঝতে পারছি প্রথম রাত তো, ঠিক আছে আমি না হয় অন্য ঘরে গিয়ে ঘুমাই, আস্তে আস্তে এটার অভ্যাস হয়ে যাবে। এটা বলে যখন ইয়ামিন খাট থেকে উঠে যাবে, আমি নিজের অজান্তেই পিছন থেকে তার হাতটা টেনে আমার খাটেই আমি শুইয়ে দেই। তারপর তার ঠোঁটে ঠোঁট রেখে একটি কিস করি। তারপর কি হয়েছে আশা করি আপনাদের বলতে হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের বিবাহিত জীবন খুব সুখে কাটছে। মাঝে মাঝে ইয়ামিনের শক্তির মাধ্যমে আমি আমাদের জগতের বাবা মার স্বপ্নে দেশে দেখা দিই। ইয়ামিন থাকে আমার সাথে। বাবা মা স্বপ্নের মাঝেই আমাদেরকে দেখে বলে, তোমাদের দুইজনের জুটি খুব সুন্দর মানিয়েছে। দোয়া করি তোমরা দুইজনে একে অপরকে এভাবেই সারা জীবন ভালোবেসে যাও। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ভালোবাসা সারা জীবন এমনই থাকে। আর এখানেই জিনের সাথে মানুষের সহবাস এই গল্পটি আমি শেষ করলাম। আর এই গল্পের সিজন 2 আনতে চলেছি। আর এরপর আমরা জানব বাঁশবাগানের পরই এই গল্পটা অসাধারণ একটি গল্প। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজ আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই।